বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসে আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা কোথায় এসেছি দেখো, যাচ্ছি কোথায়, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এরা সবাই এগিয়ে যাচ্ছে, ডাং টাং নিয়ে যাচ্ছে যুদ্ধ করতে। মধু, যুদ্ধ করতে যাবে নাকি লাঠি পাটি নিয়ে? সবাই লাঠি টাঠি নিয়ে যাচ্ছে যুদ্ধ করতে। আর একটা গাছ দেখো, খ্রিস গাছ, কত বড়। এই গাছটা পুরো শুয়ে গেছে, চেরগুলো দেখো, মানে গাছটা উল্টে গেছে। তো যেহেতু এটা লাইনের পাশে, আর ওইদিকে ট্রেন লাইন, স্টেশন ওইখানটায়। তো আমরা কালকে এসেছি এখানে শ্বশুর বাড়িতে, যেহেতু এখানে গ্রামীণ মেলা হচ্ছে। আর এই যে সবাই যাচ্ছে এখন কুল পাড়তে, টক কুল। স্টেশনের ওই সাইডটায় হয়েছে টক কুল। তো বন্ধুরা দেখো, এখানে আমরা কুল পাড়তে এসেছি। আর গাছে কুল আছে, কিন্তু যেহেতু মানে এই কুল গাছের পাশাপাশি একটা স্কুল আছে, তো স্কুলে যে ছেলেমেয়েরা যায়, তো ওরা সব পেড়ে নিয়েছে নিচের কুলগুলো। উপরে কিছু একটা দুটো আছে, একটা দুটো নয়, অনেকগুলোই আছে। কিন্তু এখন যেহেতু ঠিক মতো কুল পাকেনি, নাহলে প্রত্যেক বছর দেখবে সরস্বতী পুজোর আগে পেকে যেত, কিন্তু এবছর জানি না কেন পাকেনি, কাঁচা কাঁচা আছে কুলগুলো। তো সবাই মিলে দেখো কুল পাড়ছি। আর এই দেখো ওই দুজন কুড়োচ্ছে, আমার দিদির মেয়ে হয় এরা। তো ওরা কুল কুড়ানোর খুবই ইন্টারেস্ট, কুল কম খাচ্ছে কিন্তু কুড়োতে খুবই মজা লাগে সত্যি। আমরাও ছোটোবেলায় খুব কুল কুড়োতাম, খেতাম, মানে দিনগুলো সব মনে পড়ে যাচ্ছে যেন কুল গাছের গোড়ায় এসে। এই সব কুল গাছের গোড়ায় আসতাম আমরা। এটা হচ্ছে সিঁদুর কুল। তো দেখো তোমার দাদাভাই পারছে, আমি একটা কুড়িয়ে খেয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, আমার শালিটাকে দেখো, মুখ দেখাচ্ছে না, এদিকে বলছে না আমি মুখ দেখাবো না, অভিমান। তো এদিকে কুল পাড়তে এসেছিলাম, তো কুল তো এদিকটায় শেষ হয়ে গেছে। তো এদিকের পরিবেশটা দেখো কত সুন্দর, আর টাওয়ার একটা কত বড়, একদম স্টেশনের পাশে। এটা দাঁতন স্টেশন। আর এইখানে আম্বকুল এসছে কত দেখো গাছে। আর আমাদের ওদিকে একটাও আম্বকুল হয়নি, আমাদের একটা গাছে হয়েছে, বাদবাকি গাছে হয়নি। তো এই গাছটাতে কত পরিমাণে বকুল হয়েছে দেখো, একদম ভর্তি। ও, আর কুলগুলো দেখো, এগুলো কি সিঁদুর কুল। ও, এই যে লাল লাল আছে, লাল লাল সিঁদুরের মতো। তো কুল ওই দিকটায় আছে, আর কিছুও পেড়ে নিয়েছে লোক। বাকি টক তো টক, এই কুলগুলো প্রচণ্ড পরিমাণে টক। হ্যাঁ মধু, হ্যাঁ দেখো, হ্যাঁ একটা জিনিস তোমাদের দেখাই। এই দেখি, এদিকে দেখি, দেখি এটা কি আদা, দেখি দেখি। হ্যাঁ মধু, সে আতাটা তার কাছ থেকে নাও নাও। তো গাছে কত আতা হয়েছে জানো বন্ধুরা, তোমাদের দেখাবো। এইদিকে একটা পেড়ে নিয়ে এসেছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই বেরিয়েছি এখানে ঘুরতে, একটু টক কুল খেতে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আমাদের দাতুন রেল কলোনি প্রাথমিক বিদ্যালয়। তো এই স্কুলে আমার ছোটোবেলাটা কেটেছে, দারুণ স্মৃতিগুলো এই স্কুলে জড়িয়ে আছে আমার। তো এই পাশ দিয়ে যেতে, মানে প্রত্যেকবারে বাবার বাড়িতে এলে আমি এইদিকে আসি ঘুরতে, কারণ পুরোনো স্মৃতিগুলো তাজা হয়ে যায়, খুব ভালো লাগে। ছোটোবেলায় কত মজা করেছি, আনন্দ করেছি, জাস্ট এই স্মৃতিগুলোই মনে থেকে গেছে আঁকা হয়ে। তো এই যে দেখো, এই আমড়া গাছটা দেখতে পাচ্ছি, এই যে ডালগুলো দেখতে পাচ্ছি, আমড়া গাছে প্রচুর আমড়া হতো, আমড়া ফুল হতো। আমড়া ফুলগুলো টক টক লাগতো, খেতে দারুণ লাগতো। ঢিল মেরে মেরে পারতাম সবাই মিলে, আমি আমার বান্ধবী সবাই আসতাম এখানে। আর এটা দেখো রামাতা। আর আমার বাবার বাড়িতে এখানে না প্রচুর রামাতা, মানে রামাতা গাছ আছে, সবার বাড়িতে তুমি একটা করে পাবে। তো এখানে দেখো দিদি, তারপরে আমার বান্ধবী, দিদির মেয়ে, তারপরে দিদির জায়ের মেয়ে, আমার মা, আমি সবাই এসেছি মিলে কুল পাড়ার জন্য। যেহেতু কুল খেতে দারুণ লাগে, দুপুরে খাওয়া দাওয়া করেই সবাই বেরিয়ে পড়েছি কুল পাড়তে। তো পুরোনো দিনের কথা সব মনে পড়ছে। তো এই দিকটায় প্রচুর কুল গাছ, টক কুলের গাছ। এখানে পেড়েছিলাম, অনেকে পেড়ে নিয়েছে। তো গাছে আছে টক কুল, প্রচণ্ড টক এগুলো। আরে বাবা, রোদের মধ্যে দেখা যাচ্ছে না। এই যে দেখো, গাছে কুল রয়েছে, কুল রয়েছে, কিন্তু অনেকে পেড়ে নিয়েছে। তো এই যে দেখো আতাগুলো দেখো, এগুলোকে রাম আতা বলে, মানে এগুলো দেশি আতা, দারুণ মিষ্টি হয় খেতে, দারুণ খেতে। আমাদের এখানে মানে স্টেশনে প্রচুর হয়,
সবার বাড়িতে প্রায় একটা করে আতা গাছ আছে। দেখো কিছু কিছু আতা পেকে গেছে, এই সময় আতাটা পাকে তো আর কি লাল হয়ে গেছে, তো দুদিন পেড়ে যদি রাখা হয় না পুরো পেকে যাবে, দুর্দান্ত মিষ্টি হয় খেতে। একটা কত মোটা জামকুল গাছ দেখো, বাবা প্রচুর জামকুল হয় নাকি এই গাছটাতে, এত মোটা, একদম পুরনো পুরনো মোটা জামকুল গাছ। হ্যাঁ কত ঘর ছিল, দুর্গাপুর ঘরে ঘর, লোক কত ছিল আগে। তো ওইখানটায় একটা গাছে আতা দেখো, আতা গাছ অনেকগুলো, এই যে ভেতরে হয়েছে এগুলো, আর এই গাছটাতে প্রচুর পরিমাণে আতা ধরেছে, ছোট বড়। তো এইগুলো রেখে দিলে কিছুদিন পেকে যাবে, আতাগুলো ভেতরে ভেতরে অনেক আতা হয়েছে। তো তোমাদের এই দিক থেকে দেখাচ্ছি কত আতা দেখো, গাছটায় প্রচুর আতা ধরেছে। তো এইদিকে প্রচুর কুল গাছ বন্ধুরা, কুল ধরেছে গাছগুলোতে অনেক ওপরে, নিচের কুলগুলো সব পেড়ে খেয়ে নিয়েছে, প্রচুর কুল গাছ এদিকে। এই আম গাছটা দেখো বন্ধুরা কত বকুল ধরেছে, পুরো ভর্তি গাছে বকুল। এখন আমাদের ওইদিকে মানে আমার শ্বশুর বাড়ির ওইদিকে এখনও গাছে বকুল আসেনি। আম গাছটা প্রচুর টক আম, মানে কি বলবো, ছোটোবেলা প্রচুর খেতাম। আর এটা দাতুন স্টেশন, তো দেখতে পাচ্ছি এই স্টেশনটা নতুন হয়েছে। তো আজকে আমি তোমাদের আমার শ্বশুর বাড়ির কোনো ব্লগ ভিডিও দিইনি, আজকে আমি বাপের বাড়িতে এসেছি। তো বাপের বাড়িতে চারিপাশটা তোমাদের আজকে ঘুরে দেখালাম, আতা গাছ, আম গাছ, তারপর তোমার কুল গাছ। তো কেমন হয়েছে আজকে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। তো দেখা আছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।